যে যারা ভালোবাসে, আমার নিজের একটা কন্যা সন্তান আছে 7 বছর বয়স, যে যারা ভালোবাসে, এই যে মোবাইল ফোন, যারা স্মার্টফোন ব্যবহার করে, এই স্ক্রিন পেপারে তার ছবিটাই থাকে। ঠিক না? ভুল বললাম? যে যারা ভালোবাসে, এখন তো স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, যারা স্মার্টফোন ব্যবহার করে, এটা ভালোবাসার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। যে যারা ভালোবাসে, মোবাইল ফোনের স্ক্রিনে তার ছবিটাই রাখে। যদি মেয়েরে ভালোবাসে, মেয়ের ছবি রাখে, বউরে ভালোবাসে, বউয়ের ছবি রাখে, আর যদি মনে হয় যে আমি নিজেই আমার নিজেকে ভালোবাসি বেশি, তাহলে নিজের ছবিটাই রাখে। কথা বলে ঠিক? আল্লাহ তো বারবার মক্কা মদিনায় যায়। আমার প্রথম যেদিন আমি মক্কাতে যাই, মক্কাতে গেলাম, ওমরার কাজ সমাধান করে মক্কা থেকে মদিনায় গেলাম। মদিনা থেকে যখন আমাদের ফ্লাইট হলো, আমাদের বিমান যখন আমরা যখন সাগর অতিক্রম করছিলাম, হঠাৎ করে পাইলট অ্যানাউন্স করলো যে আমরা ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করতে যাচ্ছি, আপনারা সবাই সিট বেল্ট আটকান। আপনারা সবাই কি করেন? সিট বেল্ট আটকান। আমরা সিট বেল্ট আটকালাম। আমার বসার আসনটা ছিল, সিটটা ছিল জানালার কাছে। আমি জানালা দিয়ে তাকালাম। বাহিরে তাকানোর পরে দেখলাম কালো কালো অন্ধকার, কিছুই দেখা যায় না, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। মনিটরে দেখা উঠলো এই বিমান ভূপৃষ্ঠ থেকে 37,000 ফিট উঁচা। 5,000 ফিট ভূপৃষ্ঠ থেকে 37,000 ফিট উঁচুতে এই বিমান। যে বিমান 5 সেকেন্ডে 1 কিলোমিটার চলে যায়, ওই 37,000 ফিট উঁচুতে নিচে হলো সাগর, অথই পানি। পাইলট বলছেন এটা আমরা ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করতে যাচ্ছি, আর বিমান থরথর করে কাঁপছে আর জাম্পিং দিচ্ছে। 316 জন কেবিন ক্রু বাদ দিয়ে 316 জন যাত্রী ছিল। আমার মনে ভালোভাবে মনে আছে, এই 316 জন যাত্রীর মধ্যে 16 জনও মনে হয় বাকি ছিল না, তাদের চোখে পানি এমন বার হয়, শুধু কান্না করেছে আর কান্না। আমার চোখ দিয়ে, আমি তো মানুষ, আমার চোখ দিয়ে পানি আসলো। ওই সময় মানুষ যখন খুব বিপদে পড়ে, যারে ভালোবাসে তার কথাই মনে করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূল সবার উপরে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে এই দুনিয়ার জমিনে আমার যার কথা মনে পড়েছে সে হলো আমার মেয়ে। আমার যার কথা মনে পড়েছে সে হলো আমার মেয়ে। আল্লাহে, আল্লাহর কসমকে বলছি, মৃত্যু পরিমাণ মৃত্যু কথা বলছি। আমার তখন মনে পড়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন স্ত্রী। কথা বলে ঠিক কিনা? কিন্তু তার থেকেও বেশি মহব্বত করতেন কারে বলেন তো? মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে তার সন্তান মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, মহব্বত করেছেন। হুজুর বলেছেন, হুজুর আদর্শ ছিল যদি কখনো বাড়ি থেকে বের হতেন, সবার শেষে মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আবার এসে সবার প্রথম মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ।